ভিক্টোরিয়া দীপাকে নাচের কম্পিটিশনে কিছুতেই নাম লেখাতে দেয় না। যখন কর্তৃপক্ষ বলছে টাইম শেষ, তখন ভিক্টোরিয়া সেখান থেকে চলে যায়। আর এই ফাঁকে দীপা তাড়াতাড়ি করে কর্তৃপক্ষের কাছে নাম লেখাতে চলে আসে। তখন কর্তৃপক্ষ বলছে টাইম শেষ, এখন কোনো নাম লেখানো যাবে না। তখন দীপা অনেক রিকোয়েস্ট করে বলছে, কিন্তু কর্তৃপক্ষ কিচ্ছু শুনছে না। তখন দীপা বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিও করতে থাকে। বলছে এখানের ফর্মে কোনো ওপেন অল ফর লেখা নেই, তাহলে আমাকে ভর্তি নেওয়া হচ্ছে না কেন? আর কর্তৃপক্ষ এই ভিডিও করা দেখে অনেক ভয় পেয়ে যায় আর দীপার নামটা নিয়ে নেয়। আর এইদিকে দীপা সকাল হতে সোনারূপাকে কোর্স কম্পিটিশনে চলে যায় স্কুলে। সূর্যও সেখানে চলে আসে। সোনার সঙ্গে দেখা করতে চলে যায়। আর সোনার সঙ্গে দেখা করে সোনাকে বলছে এবার আমরা বাড়ি ফিরে যাব, তুমি যা চাইবে তাই দিব, আর এই কম্পিটিশনে আমিও নাম লেখাতে চাই। তখন রূপা চলে এসে বলছে বাবা কোনো দরকার নেই, আমাদের মাই এসব করবে। আর যখন সোনারূপা একা সেখানে দাঁড়িয়ে আছে, তখন সূর্য, উর্মি আর জয়কে বলছে কোথায় গেল তোমাদের বৌদিভাই? সোনারূপা ওখানে একা রয়েছে কেন? আর এই কথাটা শুনে উর্মি হেসে ফেললেও। তখন সূর্য বলছে আমার কথা শুনে তোমাদের হাসি পাচ্ছে কেন? এটাই তো আমি বুঝছি না, সোনারূপা ওখানে একা আছে আর তোমরা হাসছো। তখন উর্মি বলছে দাদা ভাই তুমি চোখটা খুলে দেখো ভালো করে। সূর্য দীপাকে অন্য পোশাকে দেখে অবাক হয়। আর এরপরই শুরু হয়ে যায় অঙ্ক প্রতিযোগিতা। অঙ্ক প্রতিযোগিতায় ফার্স্ট হয় সোনা। সোনা ফার্স্ট হয়েছে বলে অনেকেই খুশি হয়ে যায়। এরপর শুরু হয় দীপা আর রূপার কম্পিটিশন। দীপার কম্পিটিশন করতে করতে দীপা দৌড়তে দৌড়তে সেখানে মাঠে পড়ে যায়, আর পড়ে গিয়ে হাঁটুর মধ্যে ব্যথা পেয়ে যায়, উঠে দাঁড়াতে পারছে না। তখন সোনারূপা তার মাকে বলছে মা ওঠো, তোমাকে জিততে হবে। তখন দীপা সোনারূপা মুখের দিকে তাকিয়ে উঠে আবার দৌড়তে থাকে। দৌড়তে দৌড়তে দীপা ফার্স্ট হয়ে সেখানেই পড়ে যায়। আর দীপাকে পড়ে যেতে দেখে সূর্য দীপার কাছে ছুটে যেতে থাকে। তখন প্রবীর সূর্যকে আটকে দেয়, বলছে তোকে আর ওখানে যেতে হবে না। আর এইদিকে জয় তার বৌদি ভাইকে বলছে বৌদি ভাই তুমি তাহলে যাবে কি করে নাচের কম্পিটিশন